রোজা রাখলেই শুধু হবে না, কোরআন মানলে পুরোটা মানতে হবে। তাহলে কোরআন মানলে তাহলে খাইতে হবে তৈব। তাহলে তৈব খাবারের সঙ্গে আমরা যদি রোজা রাখি তখন এটার কম্বিনেশন ভালো হবে। তারপর 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে জামাতে পড়তে হবে, সেটাও করতে হবে। আলহামদুলিল্লাহ, রমজানে ফজরের নামাজে কয়েক তলা পর্যন্ত লোকে লোকারণ্য, দেখেই ভালো লাগে। কিন্তু এরা আবার ঈদের পরে যেহেতু ইবলিস ছাড়া পাবে, তখন সে চলে যাবে তার আসল জায়গায়। এখন ভুলে সে মসজিদে আছে, তবে এটা সে ইমিডিয়েটলি রিটায়ার্ড করবে। এবং এই যারা আছে এদের সামান্য 2-2.5 কাতার বাদে সারা বছর মনে করেন যে তাকে আর মসজিদে খুঁজে পাওয়া যাবে না। তার মানে পবিত্র কোরআনে বলছে যে তোমরা শুধু রমজান মাসেই ফজরের নামাজ জামাতে পড়বা, আর বাকি মাসগুলোতে তোমাদের আর মসজিদে আসার দরকার নেই। ঠিক কিনা? এটাই বলছে না কোরআনে? তো তাইলে এটা কোন কিতাবে আছে? মানে মুসলমান কয়টা কিতাব পড়ে? তাহলে আপনি কিতাব অনুসারে খান না, সেভাবে চলেন না, তাই না? এই জন্যে আমাদের এই দুর্দশা। তাহলে দেখেন, আজকে যাদের ওজন বেশি হয়ে গেছে তারা যদি ছোটবেলা থেকে হালাল তৈব খাবারই খেতেন, এবং যদি অল্প পরিমাণে খেতেন 3/1 এবং যদি আপনি রোজা রাখতেন নিয়মিত, তাহলে আপনি এত মোটা হতে পারতেন কিনা, মানে ইসলাম ফলো করে এত মোটা হওয়া যায় কিনা, বা প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক বড় ভুঁড়ি ছিল কিনা, পেটা শরীর ছিল, একটুও বাড়তি কিছু ছিল না, এরকমই শুনেছি। তাহলে আসলে বাড়তি কিন্তু ইসলামের বাইরে, কারণ আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না। তিনি বলছেন যে তোমরা সীমা লঙ্ঘন করো না। তো যারাই সীমা লঙ্ঘন করবে তারা ক্ষতিগ্রস্তদের দলে। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।